সূরা আসরের 4টা গুণ মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। এখন আসেন ধৈর্য কারে কয়। দুইটার খানা তিনটায় দিছে বউ, বউরেও তালাক দিছে, বউর মায়েরও, বউর বাপেরও তালাক দিছে। আছে না নাই? দুইটার খানা তিনটায় গেল। তরকারিতে লবণে কম হইল কা, এরপরে কাঁচা মাইরে পিড়ায়। কাঁচা চিনেন নি? লুঙ্গি মোড়ায় পিছন দিয়ে উপরে উঠে, এটার কি কাম এলাকায়? হ্যাঁ, লনি। আচ্ছা, কাঁচা যা ধরেন। এই যে বউকে মারে, এরা কি সুপুরুষ না কাপুরুষ? আরো জোরে জবাব দিতে হবে। সুপুরুষরা কখনো বউরে মারে না ভাই। বউ তো আপনার ঘরের জিনিস, সম্মান করবেন। মেয়েদের ইজ্জত সম্মান আল্লাহ নিজে দিয়েছেন, নবীজি নিজে করতে বলেছেন। আপনি বউরে মাইরে পুরুষগিরি দেন, বাইরে কাউকে হাত দিয়ে দেন না, কদ্দুর সাহস আপনি দেই। হ্যাঁ, ধৈর্য মহা এক সম্পদ। ধৈর্য ধারণ যারা করবে, আপনার ঘরে খানা নাই, আপনার চাকরি হয় না, আল্লাহর দরবারে চায়া দেখেন, আল্লাহ মাহরুম করবে না। এই আমার দিকে তাকা দেখেন, আমি আল্লাহর কাছে চাইছি আর পাই না, এরকম কিছু আমার জীবনে হয় নাই। আপনি কেন চাইলে পাবেন না? বড় ঋণী হয়ে গেছেন আল্লাহর কাছে। বলেন, আল্লাহ কয় বান্দা যায় নামাজের মুসাল্লাটা বিছায়া, তোর যখন কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া আমি আল্লাহর ডাক দিবি, দয়ার আল্লাহ, আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময়ে 70 বার জবাব দিয়া দিব। তুই তো এত বড় বিপদে পড়ো নাই, তুই কেন এক ওয়াক্ত খানা পাও না? এমন তো হয় নাই। এরপরেও কেন ধৈর্য ধারণ করলি না? সুদ কেন খাইলি? ঘুষ কেন খাইলে? ও যুবক, আল্লাহ নবী ফাতেমার ঘরের কিনারায় চলে গেলেন। ফাতেমার ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া কয়, মা গো, দরজাটা খোলো, আমি তোমার বাবা, বহুদিন হয় হাসান হোসাইনকে দেখি না, তোমাকেও দেখি না, দরজাটা খোলো। দেখেন ধৈর্য কাকে বলে। আল্লাহ নবীর কথায় ফাতেমা জবাব দেয় না। আবার আমার নবী ডাক দিয়া কয়, মারে দরজা খোল। ফাতেমা ভেতর থেকে কান্দে আর ডাক দিয়া কয়, বাবা গো, আমার শরীরের কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে, আমার কাপড়গুলো এত পুরাতন হয়ে ছিঁড়ে গেছে, ও বাবা, তোমার সামনে আসার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগা। ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইল, আল্লাহ নবী ঘরের মধ্যে চলে গেলেন। ফাতেমা নবীর বাম পাশে আইসা ফাতেমার গালটা নবীর বাম বাহুর সাথে লাগায়া দিছে। বাম বাহুর সাথে লাগায়া ডাক দিয়া কয়, বাবা গো, আর কতদিন এমনে চলবো? সহ্য করা যায় না ক্ষুধার যন্ত্রণা। আল্লাহ নবী কয়, কি হয়েছে মা বলো? ফাতেমা কয়, বাবা, 3 দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না। আজকে যদি বাতি জ্বালানোর মতো তৈল থাকতো, ওই বাতি জ্বালানোর কেরোসিন